নমস্কার বন্ধুরা, আমি রুবি গাছ আমার জীবন থেকে বলছি। তো দেখো বন্ধুরা, আমার বাগানের কি অবস্থা, মানে এত রোদ আর এত গরম, সে ভগলুও আসছে না। ভগলুকে দিয়ে যে পরিষ্কার করিয়ে নেব, আসলে এত রোদে আমি একটু দনমনো করছিলাম, এত রোদে কাজ করলেও শরীর খারাপ হয় কি, তাছাড়াও আসছেও না। কিন্তু আমি আর এই বাগানের পরিস্থিতি দেখেছো কি নোংরা হয়ে রয়েছে, আমি আর থাকতে পারছি না। তাই আজকে আমি ছাতা নিয়ে এলাম। এই দেখো, ছাতা নিয়ে আমি আজকে এখন পরিষ্কার করবো, মানে ঝাড় দেবো আর কি ছাদটাকে। তা চলো আগে ফুল কটা একটু দেখিয়ে নিই। এই দেখো অ্যাডিনিয়াম কিছু ফুটেছে, মানে রোদে যেতেই ভয় লাগছে। দেখো কীরকম রোদ উঠছে, দেখো আমি যেন এলাম, রোদটা যেন আরও বেশি করে উঠলো। তো দেখো কীরকম অ্যাডিনিয়ামে কুড়ি আসছে। এগুলো কিন্তু সব বাচ্চা গাছ, মানে শিশু। এটা তবু একটু বড়, আর ওই যে গাছ দুটো দেখছো, ওই দুটো কিন্তু আরও ছোট। তো ওতে দেখেছি সবে কুড়ি এসছে আর কি। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, মানে সবে কুড়ি আসা শুরু করেছে আর কি। দেখো বাবা এত রোদ, এই দেখো সবে কুড়ি আসা শুরু করেছে। আর এটাতে মনে হয় এসছে কি, এটাতে এখনও আসেনি, এটাতে কুড়ি আসা শুরু করছে। আর ওর সঙ্গে একই সাথে কিন্তু এগুলো চারা করা, দেখো এখনও এগুলো বাড়েনি, কারণ এগুলোকে রিপোর্টিং করিনি। শিগগিরই রিপোর্টিং না করলে এই টবগুলো আমার ফাটিয়ে দেবে। মানে টবটা আমি যাকে দিতে বলেছি সে এখনও দিয়ে যায়নি, যার ফলে রিপোর্টিং করা হয়নি। এই গোটা পাঁচেক গাছ আছে, এটাকে অবশ্য অন্য প্রসেসিংয়ে করব, তাই এইভাবে রেখেছি। আর এখানেও একটা গাছ আছে, এই চারটেকে আমার রিপোর্টিং করতে হবে। আর দেখো বেলি ফুল গাছ আমি ছেটে দিয়েছিলাম, দেখো কি সুন্দর কোর ছেড়েছে, দেখেছো? এটা সুন্দর, এবার ঝোপালো হবে। আবার কুড়িও এসে গেছে, এই দেখো কুড়ি এসে গেছে, বুঝতে পারছো? এই দেখো, কারণ এখন তো সিজন, এখন তো কুড়ি আসবেই। হ্যাঁ, তো একটু একটু ডাল ছাড়লেই তাতে কুড়ি চলে আসে। তো দেখো আজকে বেশ ফুল ফুটেছে। এই দেখো জঙ্গল হয়ে রয়েছে, যেন আমার বাগান নেই তো, আর জঙ্গল। এই দেখো সাদা জবা, বেশ কয়েকটা সাদা জবা ফুটেছে। দেখো চারিদিক তোমাদের, মানে ওদের যত আনাচে কানাচে, মানে তাঁবু তো ছিঁড়ে গেছে, তারপরে আর টাঙানো হয়নি, মানে হাওয়ায় ঝড়ে ছিঁড়ে গেছে, আর টাঙানো হয়নি। কিন্তু ওদের যত আনাচে কানাচেতে পেরেছি, মানে রোদ থেকে ওদের বাঁচানোর জন্য এরম করে যেখানে সেখানে রেখেছি আর কি। তো এদের আর বাঁচাতে পারিনি, এরা তবু একটু রোদ সহ্য করতে পারে, তাই এদের আর এখানেই রেখে দিয়েছি। দেখো আজকে কিন্তু কটা নীল জবাও ফুটেছে। এই দেখো, কোনো দিন বেশি ফোটে, কোনো দিন কম ফোটে, আজকে গোটা চারেক ফুটেছে। এই যে দেখতে পাচ্ছ, এই দেখো, এই দেখো আজকে গোটা চারেক ফুটেছে। এই যে এই একটা, এই একটা, এই একটা। কিন্তু গাছের অবস্থা কিন্তু ভালো না, ওরা শুষ্ক, মানে রোদে ওদের মানে গায়ে গায়ে মানে সবুজ বর্ণ তো আর নেই, হলদে বর্ণ হয়ে যাচ্ছে। কিন্তু রোদের হাত থেকে একমাত্র শেড ছাড়া কোনো উপায় নেই। তা শেডটা দেখি, এবছর তার হলো না, কি করা যায় পরে দেখব। তো নাও, লাল জবাও বেশ কয়েকটা ফুটেছে, তোমাদের আমি ফুল দেখালাম। তো আমি এবার মানে গার্ডেন পরিষ্কারের কাজে লাগি। এটা তো ছোটো বাগানটায় রয়েছে, বড় পাশে এখনও যায়নি। এই একটা একটা করে করি, যা রোদ প্রচণ্ড গরম, চিন্তাও তো করতে হবে। আবার এই রোদে এসে আবার সানস্ট্রোক ফোক হয়ে যায় লোকের, জানি না কি। আমি ওই জন্য ছাতা নিয়ে এসেছি, দেখো ছাতা নিয়ে ঝাড় দেবো। তো তোমরা দেখতে থাকো। হ্যাঁ, আমি ঝাড় দিয়ে, মানে আমি গার্ডেনটা একটু পরিষ্কার করে নিই। আর আমার আর ভালো লাগছে না এইভাবে গার্ডেনটা নিয়ে থাকতে। ভগলু কবে আসবে তার ঠিক নেই, তো দেখতে থাকো। হ্যাঁ, দেখো বন্ধুরা, খুব রোদ, তবু তার মাঝে মাঝে একটু মেঘলা আকাশ আছে, একটু ছায়া ভাব আসছে, কিন্তু প্রচণ্ড গরম। তো যাই হোক করে খুব ভালো পারলাম না, মোটামুটি একটুখানি ঝাঁটিয়ে এটাকে ক্লিন করলাম। এই দেখো তাও কত ময়লা বেরিয়েছে, এগুলোকে এখন বস্তা ভরে রাখবো। দেখো বন্ধুরা, এত তীব্র গরমেও আমি ছাতা নিয়ে ছাদ কিন্তু ঝাড় দিয়ে পরিষ্কার করে ফেললাম। তো মোটামুটি মন্দ হয়নি, ভালোই হয়েছে। আর এই ছাদটা তো বিশেষ একটা গোছানো থাকে না, কারণ এই ছাদে সমস্ত গাছের খাবার দাবার সব কিছু থাকে। যেমন ওই যে দেখছো ঢাকা দেওয়া সমস্ত আমার ওইগুলো গোবরের সার, মানে গোবর আর কি, শুকিয়ে রোদে বস্তা ভরে রাখা আছে। এপাশের এটাতে মাটি, গোবর, সমস্ত সুপার ফসফেট, তারপরে আরও নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, যাই হোক, দিয়ে সমস্ত মাটি শোধন করে সেটা দুটো বড় বড় বস্তা রেডি করে ঢাকা আছে সামনের সিজনের জন্য।
আর ওই যে দেখছো ওর মধ্যে একটার মধ্যে বালি আছে, একটার মধ্যে স্টোন চিপ আছে, এখানে বস্তা ভরে মাটি আছে, আবার কিছুটা এই সাদা বস্তাটায় ঘুঁটে আছে, এই আর কি। আর এখানে তো বাচ্চারা আছে জবার। তো দেখো এটা ছোট ছাদ, হ্যাঁ, টুকিটাকি গাছ আছে এখানে, টুকিটাকি বললেও ভুল হবে, এখানে এখন যথেষ্ট গাছই আছে। তো এই আর কি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করো, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। নতুন পুরনো সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য। তো তোমরা এই গরমে ভীষণ সাবধান থেকো, সবাই প্রচুর জল খাও, সাবধানে থাকো, ছাতা নিয়ে বাইরে বেরো। তো এখন আসি, টাটা।